যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাত্তা না দিয়ে ইরানের সাথে আছে সৌদি আরব। সো বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। আব্রাহাম চুক্তি এখন এমন এক স্বপ্ন যা নাকি মধ্যপ্রাচ্যের সব সংঘাতের চূড়ান্ত সমাধান, এমনটাই ধারণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত একটিও কূটনৈতিক সাফল্য অর্জন করতে পারেননি তিনি। ট্রাম্পের ধারণা ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বহু মুসলিম দেশ তাদের রাষ্ট্রদূতের পরিচয়পত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন স্বাগত জানাতে। এছাড়া সম্প্রতি ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু জানান, সৌদি আরব ও অন্যদের সঙ্গে কিভাবে শান্তি চুক্তি করব সেটা ইসরায়েলকেই দেখতে দিই। তবে গাজায় যুদ্ধের আগে সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিককরণের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল। কিন্তু এই সম্পর্ক সৌদি আরবের ক্ষেত্রে আর স্পষ্ট নয়, কারণ গাজায় ইসরায়েলের নৃশংস হামলা, একই সঙ্গে ইরানের সাথে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ নাটকীয়ভাবে বদলে গেছে সৌদি আরবের হিসাব নিকাশ। এছাড়া ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তৎপরতা এই পরিবর্তনের অন্যতম কারণ। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ আরও বেশি সতর্ক করে তুলেছে সৌদি আরবকে। রিয়াদ এখন ইসরায়েলকে ক্রমবর্ধমানভাবে যুদ্ধবাজ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবেই দেখছে। এবার প্রকাশ্যে আয়াতুল্লাহ খামেনির দেশটির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বাহরাইনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতির জ্যেষ্ঠ গবেষক হাসান আল হাসান জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে সৌদি আরবের যে ভাবমর্যাদাগত ক্ষতি হবে তা এখন অনেক বেশি। দেশটির অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে এবং তাদের আঞ্চলিক ও ইসলামী নেতৃত্বের অবস্থানের জন্য। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ায় ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে সৌদি আরব। সুন্নি অধ্যুষিত সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে বছরের পর বছর ধরে বৈরিতা বজায় ছিল। তবে 2023 সালের মার্চে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। এরপর থেকেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ফোনে কথা হয়, কারণ সৌদি আরব আশঙ্কা করছে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে তারা জড়িয়ে পড়তে পারে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।